قال النبي صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة إلى آخر الحديث। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে বলেন, যখন কোনো একটা মজলিস হয়, দ্বীনি মজলিস হয়, সেই মজলিসে যখন আল্লাহর জিকির করা হয়, সেই মজলিসকে রহমতের ফেরেশতা ঘিরে ধরে। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা রহমত খুঁজতে, রহমতের যে ফেরেশতারা আছে, আল্লাহ আর জিকিরকারী যারা আছে, জাকিরিন যারা আছে, বিভিন্ন জায়গায় খুঁজতে খুঁজতে থাকে। খোঁজার পরে হাদিসের মধ্যে এসেছে, যখন ফেরেশতারা একটা দল দেখতে পায় যে ওই জায়গায় আল্লাহর জিকির হচ্ছে, অন্য ফেরেশতাদের দলদেরকে বলে, তোমরা এইদিকে এসো, অমুক জায়গাতে জিকির হচ্ছে। সম্মানীয় ভাইরা, এই জায়গায় আপনার এই রওজা পাড়ায় যে এই যে মজলিসটা চলছে, যেখানে আল্লাহর এবং আল্লাহ রসুলের জিকির হচ্ছে, এই মজলিসে ফেরেশতাদের দল অলরেডি চলে এসেছে। এই জায়গায় ফেরেশতা, রহমতের ফেরেশতা যখন আসে, আল্লাহ তাআলা এই মজলিসে শান্তি বর্ষিত করে। এই মজলিস যখন শেষ হয়ে যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা যখন দুনিয়া থেকে উঠে আসে, আল্লাহ তাআলা জানেন ফেরেশতারা কোন জায়গা থেকে আসছে। জানার পরেও আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, ওগো ফেরেশতারা, তোমরা কোন জায়গা থেকে আসছো? সম্মানীয় ভাইরা, এই ফেরেশতা যারা এই জায়গায় এসেছিল, যিনারা চলে যাবেন, দোয়ার পরে যিনারা চলে যাবেন, চলে যাওয়ার পরে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন যে তোমরা কোন জায়গা থেকে আসছো। আল্লাহ তাআলা জানা সত্ত্বেও তাদেরকে জিজ্ঞাসা করবেন। ফেরেশতারা তখন বলবেন, ওগো আল্লাহ, আমরা অমুক জায়গায় গিয়েছিলাম, সেই জায়গায় আপনার এবং আপনার হাবিবের জিকির হচ্ছিল, কোরআনের কথা হচ্ছিল, হাদিসের কথা হচ্ছিল। সেই জায়গায় অসংখ্য মানুষ এসেছিল, কিছু নেক মানুষও ছিল, কিছু গুনাহগার মানুষও ছিল। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, তারা যে এই একটা মজলিসে একত্রিত হয়েছিল, একটা মজলিসে এত টাকা খরচা করে যে জমা হয়েছিল, তাদের মূল উদ্দেশ্য কি ছিল সেটা বলো। আল্লাহ তাআলা জানেন, আমাদের অন্তরের খবর আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা হচ্ছেন আলিমুল গায়ব, তিনি অদৃশ্য খবর আল্লাহ তাআলা রাখেন। তারপরেও সেই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, বলো তাদের উদ্দেশ্যটা কি? ফেরেশতারা বলবে, আল্লাহ, দোয়ার সময় যখন দেখলাম তারা সবাই আপনার কাছে মাগফিরাত চাইছে, ক্ষমা প্রার্থনা করছে। জীবনে অজান্তে বা জেনে বুঝে যে ভুলগুলো করেছিল দুনিয়ার বুকে, সেই ভুলগুলো অনুসরণ করতে, এই ভুলগুলো, সেই ভুলগুলো ভেবে আপনার কাছে মাগফিরাত চাইছে, আল্লাহ আপনার কাছে মাফ চাইছে। আল্লাহ তাআলা বলবেন, এলান করে দাও, তাদেরকে ঘোষণা করে দাও, আমি তাদের সকলকে মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে, আল্লাহ, ওই মজলিসে এমন এক ব্যক্তি ছিল, খাত্তাউন, এই শব্দ হাদিসের মধ্যে এসেছে, যিনি অনেক বড় গুনাহগার, জীবনে কোনোদিন নামাজ পড়তো না, রোজা কোনোদিন রাখতো না, এমন ব্যক্তি ছিল যার অসংখ্য গুনাহ আছে। ওই মজলিসের পাশ দিয়ে যাচ্ছিল, হঠাৎ তার মনে হলো যে আমি মজলিসে বসে যাই। সেই রকম এক ব্যক্তি বসেছিল। আল্লাহ, ওই ব্যক্তিও গুনাহগার ছিল, সকলকে কিভাবে মাফ করা যায়? আল্লাহ তাআলা বলবেন, ওকেও মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ।